দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সহ অন্যদের ফেরাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। বৃহস্পতিবার তিনি বলেছেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। ওদিকে 22 কোটি টাকার দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। আর মামলা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধেও। বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ সনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির 4 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব মিলিয়ে 26 বছরের কারাবাস দিয়েছেন আদালত। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দুদক মহাপরিচালক জানায়, পলাতকদের ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যারা পলাতক রয়েছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার এবং দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য এজেন্সিও একই সাথে কাজ করছেন। এদিকে 22 কোটি টাকার অবৈধ সম্পদ ও 87 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। জনাব আসাদুজ্জামান খান ওরফে কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, 6/10/2013 খ্রিস্টাব্দ থেকে 23/7/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে অসাধু উপায়ে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 22 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখা এবং নিজ নামেও 9টি ব্যাংক হিসাবে অপরাধলব্ধ 46 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য, পাবনা 1। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।